ইলিশ মাছের এই লেজ ভর্তা দিয়ে যে কেউ এক হাঁড়ি ভাত উধাও করতে পারবে। আমি এই ভর্তাটা একটু ডিফারেন্ট ভাবে করি। আমার যখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে তখনই আমি এই ভর্তাটা বানিয়ে ফেলি। আর আমার কিন্তু এই ভর্তাটা ভীষণ পছন্দ। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইলিশ মাছের লেজটাকে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাওয়া ঘাটের স্বাদ পেতে চাইলে বেগুন ভাজা ছাড়া একদমই জমবে না, তাই আমি দুইটা বেগুন ভালোভাবে কেটে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অলরেডি আমার বেগুন মাখানো শেষ, এখন চলে যাব ভাজতে। আপনারা ভাবতে পারেন, আপু কি তেল ছাড়া বেগুন ভাজছে? আরে না, আমি এই প্যানটার মধ্যে ইলিশ মাছের লেজটা ভেজে নিয়েছিলাম, তারপর সেই মাছের তেলটা দিয়ে আমি বেগুনগুলো ভাজছি। আর আমার এই ভিডিওতে মাছ ভাজাটা স্কিপ হয়ে গিয়েছে। আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গিয়েছে, তাই একটা প্লেটে সবগুলো বেগুন উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, বেগুন ভাজাটা এতটা লোভনীয় হয়েছিল, আমার কিন্তু রেকর্ড ভিডিওটা দেখা অবস্থায় খেতে ইচ্ছে করছে। এখন চলে আসলাম আসল কায়দায়। এখন আমি মাছ ভর্তা করব একদম মাওয়া ঘাটের মামাদের স্টাইলের। আর এই তেলটা কিন্তু মাছ ভাজার তেল। প্রথমে এই বাটনা দিয়ে ভর্তা করতে চাইলাম, দেখলাম ভালোভাবে হচ্ছে না, তাই আমি ভর্তাটা হাত দিয়েই করছি। ভালোভাবে মরিচগুলো ডলে নিয়ে এখন আমি একসাথে পেঁয়াজগুলো ডলে নিচ্ছি। ইলিশ মাছের লেজে কিন্তু অনেক কাঁটা থাকে, যেই মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদও কিন্তু বেশি। তাই আমি অফ ক্যামেরায় মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা কি যে মজা হয়েছিল, আপনারা যারা বাসায় ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন। আর এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। অথেন্টিক মাওয়া ঘাটের স্বাদ পেতে হলে অবশ্যই এই মাছ ভাজার তেলটা ব্যবহার করতে হবে। এখন ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। মাখানোটাই কিন্তু আসল কায়দা। আর ভর্তা কিন্তু এখানে শেষ হয় নাই, আরেকটা গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। সিক্রেট টিপসটা হচ্ছে লেবু। কোনোভাবেই এই লেবুটা স্কিপ করা যাবে না। এই লেবুটা দেওয়ার কারণে ভর্তার মধ্যে দুর্দান্ত লেভেলের একটা স্বাদ চলে আসে। আমি যখন ভর্তাটা মাখাচ্ছিলাম ইচ্ছে করছে এখনই ভাত খেয়ে ফেলি। ইলিশ মাছের যে কোনো রেসিপি আমার কিন্তু খুবই ভালো লাগে, তার মধ্যে এই ভর্তাটাই হচ্ছে অমৃত। এখন আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিব। আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে ইলিশের লেজ ভর্তা, সাথে শুকনা মরিচ এবং গরম গরম বেগুন ভাজা। খেতে যে কি মজা, বাসায় ট্রাই না করলে একদমই বুঝবেন না।